আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 তো আজকে আলোচনা করতে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2019 HTML অংশটি। তো এখানে আমরা যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে আমরা কোডিং এর মাধ্যমে বাস্তব প্রমাণ দেখাবো আর কি। এখানে যে বাস্তব প্রমাণের সহিত আমরা কোডিংটি দেখাবো, যার ফলে আমাদের যেটি প্রমাণিত হবে যে আমাদের বোর্ডে কিংবা হাতে কলমে করতে গেলে আমরা যেই ভুলগুলো বেসিক করে থাকি অথচ ছাড়া সেগুলো আমাদের আমলেই নেয় না বা সেগুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায়। তো সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো মূল কথা হচ্ছে আমরা কুমিল্লা বোর্ডটি সঠিকভাবে কিভাবে সলভ করা যায় সেটাই দেখব। তো এখানে আমরা ক নাম্বারে আছে কি চার্জ ইঞ্জিন কি। তো চার্জ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। আচ্ছা বলেন তো, ওয়েবসাইটে বা একটা ওয়েবসাইট কিংবা ইন্টারনেটের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তথ্য আছে। তো সেখান থেকে আপনি কোনটা খুঁজছেন সেটা কি আপনি চার্জ দিয়ে বের করতেছেন না? এই যে চার্জ দিয়ে বের করতেছেন, আপনার যেটা প্রয়োজন বা যেটা দরকার সেটা যে আপনি চার্জ দিয়ে বের করতেছেন, যেটার মাধ্যমে চার্জ দিচ্ছেন সেটাকেই বলে চার্জ ইঞ্জিন। অর্থাৎ গুগল একটি চার্জ ইঞ্জিন, তার মতো আরও কিছু চার্জ ইঞ্জিন আছে যেমন বিং, বাইডু, ask.com, এগুলো হচ্ছে এক একটি চার্জ ইঞ্জিন। তো খ নম্বরে আছে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক, ব্যাখ্যা করো। আচ্ছা, আইপি অ্যাড্রেসের যে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক এক কথায় লিখে দিবেন, তারপর এক আঙ্গুল ফাঁকা রেখে রাখবেন, কারণ আইপি অ্যাড্রেস হলো কোনো ওয়েবসাইটের নিউমেরিক নাম, অর্থাৎ নাম্বার দিয়ে যেটা লেখা হয়। অর্থাৎ 0101, মাঝে মধ্যে 2ও থাকতে পারে। তো এই নাম্বার দিয়ে একটা অ্যাড্রেসের ইউনিক একটা ঠিকানা দেওয়া হয়। এটা হচ্ছে কম্পিউটার দিয়ে থাকে। তারপরে এই নাম্বারটা মানুষ বুঝতে পারে না, যার জন্য এটা মনে রাখা কষ্টকর। অন্যদিকে ডোমেন নেম হলো এই যে আইপি অ্যাড্রেসটা যে নাম্বার ভিত্তিক দিল সেটারই একটা ইংরেজি অক্ষরে একটা লেখা থাকে। যেমন আমাদের এডুকেশন ঢাকা educationboard.com এরকম থাকে। এটা কিন্তু আমাদের ডোমেন নেম, অর্থাৎ এটার জন্য এটার পিছনে কিন্তু আমাদের একটি আইপি অ্যাড্রেস আছে যেটা 010111 এগুলো দিয়ে তৈরি করা, যেটা কম্পিউটার বুঝতে পারে বা কম্পিউটার আইডেন্টিফাই করে এই ওয়েবসাইটের নাম্বার। এই সাইট 0101-এর পাশাপাশি কিন্তু আমাদের এডুকেশন বা ঢাকা এডুকেশন বোর্ড আমাদের লেখা থাকে, যেটা আমরা বুঝতে পারি। তো এটাই আর কি পার্থক্য। যেটা আইপি, যে এখানে বলা আছে যে অন্যদিকে ডোমেন নেম হলো আইপি অ্যাড্রেসকে সহজে বোঝার জন্য ইংরেজি অক্ষরে লেখা নাম, যেটা বললাম, যা সহজেই মনে রাখা যায়। তাই বলা যায় আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক। অর্থাৎ আইপি অ্যাড্রেসটা আমাদের 1201 এগুলো দিয়ে লেখা থাকে, আর ডোমেন নেমটা লেখা থাকে আমাদের ইংরেজি অক্ষরে, যেটা আমরা বুঝতে সহজ হয়, এই কথাটাই আর কি। তো এখন গ নাম্বারে কি আছে, ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। তো এখানে HTML কোডটা দেখাবো, তার আগে আমরা ছাত্রদের কোনটা সেটা আমরা দেখব। তো উপরেরটা হচ্ছে শিক্ষক করছে, আর এবং তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটি, তার মানে ছাত্রদের হচ্ছে এটা। তো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। এখানে আমরা কোডিংটা দেখব। আচ্ছা, এই যে আমাদের প্রশ্নটা এখানে নিয়ে আসলাম, তো এটা আমাদের লিখতে হবে। তো HTML কোডের জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে HTML ট্যাগ দিয়ে শুরু করতে হয়, তারপর দিতে হয় বডি, তারপরে কি দিতে হয়, এখানে দেখেন যে কিছু নাই। তো এই সম্পূর্ণটাকে আমরা প্যারাগ্রাফ আকারে লিখে ফেলবো। সম্পূর্ণটাকে কি দিব, প্যারাগ্রাফ ট্যাগ। সম্পূর্ণকে যদি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দিই, অর্থাৎ এই পুরো বিষয়টাকে আমরা প্যারাগ্রাফের ভিতরে দিব। এখন এই পুরো বিষয়টা আমরা এই যে পি এর ভিতরে লিখবো প্যারাগ্রাফ দিয়ে। তো এখন এখানে কি আছে, প্রথম যে কুইকটা আছে এটা কি আছে, আমাদের বোল্ড করা আছে। তো বি ট্যাগ বোল্ড, এখানে কি আছে কুইক, তারপরে কি আছে এই যে বোল্ড, বি ট্যাগ বন্ধ, কারণ এরপর এটা কিন্তু আমাদের বোল্ড করা নাই। পরে এটা কি আছে, ইটালিক করা আছে। এটা কি করা আছে, ইটালিক করা আছে। তো এখানে আমাদের দিতে হবে আই ট্যাগ, অর্থাৎ ইটালিক ট্যাগ কি আছে, BROWN ব্রোন। এখন আই ট্যাগ বন্ধ, তারপরে কি আছে, এই যে ফক্সটা আছে আমাদের আন্ডারলাইন করা, তার মানে ইউ ট্যাগ ফক্স ফক্স দেখেন হয়ে গেছে। এখন আমাদের এখানে যেটা করে সরাসরি নিচে চলে আসে, নিচ থেকে আবার নিচের লাইন শুরু করে। তো এটার জন্য আমাদের কি সমস্যা তৈরি হয় সেটা আমরা দেখিয়ে দিব, বাট আমরা দ্বিতীয় লাইনটা লিখেই নেই, তারপর দেখিয়ে দিই যে আমাদের কি সমস্যাটা হয়। তো এখানে কি আছে, ডিলেট। তো ডিলেট, এই যে জাম্প জাম্প ওভার। আচ্ছা, এখানে দেখেন জাম্প ওভার, আমরা এটা লিখে নেই, জাম্প ওভার
এই যে ডিলেট ট্যাগ কিন্তু বন্ধ, আর সমগ্রটা কিন্তু আমাদের পি ট্যাগের ভিতরে হচ্ছে, বাট আমরা এখানে দেখেন যেগুলোতে কোনো কিছু দেওয়া নাই সেগুলোতে কিন্তু আমরা আর কিছু দিচ্ছি না, কারণ এটাকে পি ট্যাগ ধরে নিচ্ছে। তো এই যে এখানে দা লেজি, তারপরে আছে কি ডগ, আর ডগ হলে আমাদের কি দিতে হবে সাব, যেহেতু উপরে আছে সাব কি আছে ডগ। আচ্ছা, 2 নম্বর লাইনও আমাদের শেষ হয়েছে। তো দেখেন তো এখানে এই যে আমাদের কোডিংটা উঠতেছে এখানে। তো এরকম কি হয়েছে, এখানে ব্রেক দেওয়ার দরকার আমাদের, ফক্সের পরে কি হবে ব্রেক হবে। তো এই যে ফক্সের পরে আমরা এখানে বিআর ট্যাগ দিয়ে দিব। এগুলো কিন্তু আমরা মিস করে যাই, আর অনেক কিছু মিস করে যাই, সামনে আস্তে আস্তে গেলেই দেখতে পারবেন যে আমরা কোন কোন বিষয়গুলো আমরা পরীক্ষায় বা আমরা খাতায় বা শেখার সময় আমরা শিখি না, বা স্যাররাও আমাদের শেখায় না। আচ্ছা যাই হোক, তো এখানে ব্রেক দিয়ে দিলাম। তো এই লাইনটাও শেষ, এখানেও আমরা ব্রেক দিয়ে দিলাম। এখন এন্টার দিয়ে নিচে চলে আসি। তারপরে কি আছে আমাদের নর্মালি এন্ড আছে, আর নিচে আছে আমাদের ধ্যান, নিচে আছে। তো নিচে থাকলে কি হবে সাব, SUV সাব, সাব হলে কি আছে দেন। তো সাব শুরু করলাম, সাব বন্ধ। তারপরে আমাদের যেটা আছে এখানে দেখেন লেখাটা কি আছে, ইট ফল বোল্ড করা আছে, আবার ইটালিকও করা আছে। তো আমরা যেটি আগে দেন না কেন দিতে পারেন, অসুবিধা নাই। আমি বোল্ড আগে দিলাম, তারপর ইটালিক ট্যাগ দিলাম। এই 2 ট্যাগের মধ্যে আমরা লিখবো ইট ফল। এখন এটাকে আমরা ব্রেক দিয়ে দিলাম। তারপরের লাইনে কি আছে আমাদের আন্ডারলাইন আছে, আবার ইটালিকও করা আছে। তো আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম। আপনি যেই ট্যাগ খুশি সেই ট্যাগ আগে পরে দিতে পারেন, সেটা কোনো ফ্যাক্ট না। আবার ইটালিকও আছে। তো এখানে কি আছে, এখানে প্রে টু এ লায়ন, দেখেন হয়েছে কিনা। অর্থাৎ এটাই আমাদের গ নাম্বারের উত্তর। এখন আমরা এটা যদি পাওয়ার পয়েন্টে দেখি, তো দেখেন HTML শুরু, বডি শুরু, পি ট্যাগ দিয়ে শুরু করলাম। এই যে এখানে যেটা বলছিলাম বি দিয়ে, দেখেন বি দিয়ে কোয়াইক, অর্থাৎ কোয়াইকটা বোল্ট আছে, আর এই যে ব্রনটা ইটালিক আছে। তারপর ফক্সটা আন্ডারলাইন আছে, এবং ব্রেক দিয়ে নিচের লাইনে চলে আসলাম। তারপরের লাইনটি আমাদের যেটা আছে সেটা হচ্ছে জাম্প ওভার ডিলেট আকারে আছে, ডিলেট ট্যাগ দিলাম। এবং দা লেজি এটা আছে পি ট্যাগের মধ্যে, এই যে পি ট্যাগ দিলাম সমগ্র, আবার পি ট্যাগটা এখানে বন্ধ করব। তো এর ভিতরে যেগুলো খালি থাকবে সেগুলোকে পি ট্যাগ অটোমেটিক ধরে নিবে। তারপরে ডগটা আছে উপরে, অর্থাৎ সাব, তারপর লাইন ব্রেক। আচ্ছা, তারপরে এখানে আছে কি এন্ড, তারপরে আছে দেনটা নিচে আছে, তো সাব ক্লোজ দেন দিয়ে। তারপরে লেখাটা আছে ইট ফলটা আছে, আমাদের বোল্টও আছে, আবার ইটালিকও আছে, তাই 2টা ট্যাগ দিলাম এবং হয়ে গেছে। তারপর ব্রেক দিয়ে দিলাম। তারপরেরটা আছে আমাদের কি আন্ডারলাইন এবং ইটালিক, অর্থাৎ প্রে টু এ লায়ন, আন্ডারলাইনও আছে ইটালিকও আছে, দিয়ে দিলাম। তো তারপরে আমাদের এই যে পি ট্যাগটা বন্ধ করে দিলাম, তারপর বডি ট্যাগ বন্ধ, HTML ট্যাগ বন্ধ। জাস্ট এইটুকুই গ নাম্বারের জন্য। এখন আমরা চলে যাব বড় গ নাম্বারে। বড় গ নাম্বারে কি আছে, উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরি করো। অর্থাৎ কোনটা বলছে, যে এই টেবিলটার কথা বলছে। এখানে আমরা পড়ে নেই কি বলছে এখানে। আরো ICT শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে logo.jpg বিষয়টা মার্ক করে নেবেন। logo.jpg চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিল তৈরির HTML কোড লিখলেন। অর্থাৎ এখানে আমাদের এই টেবিলটা লিখতে হবে, এবং এই যে এখানে ফাঁকা ঘরটা আছে এখানে আমাদের logo.jpg নামে একটি ইমেজ যুক্ত করতে হবে। তো চলেন এটা আমরা আগে দেখে আসি কোডিং এর মাধ্যমে। কোডিং এর মাধ্যমে যদি আমরা এটা দেখি, আচ্ছা এই যে এরকম হবে আর কি আমাদের প্রশ্নটা এটাই। তো এখানে আমরা HTML দিয়ে শুরু করব, HTML, তারপর বডি শুরু করব, তারপর কি আছে আমাদের টেবিল শুরু করলাম। আচ্ছা এখানে দেখেন তো এই যে টেবিলটায় আমাদের কি দিতে হয়, টেবিল বর্ডার দিতে হয়। বর্ডার এটা আমরা সবাই জানি, মুখস্থ হয়ে গেছে আমাদের টেবিল বর্ডার 1। বাট এখানে একটা জিনিস যেটা আমরাও জানি না, আবার স্যাররাও দেখায় না। স্যাররা জানে, তারপরে স্যাররা দেখায় না। কেন দেখায় না সেটা আমিও জানি না। কারণ এই যে এখানে একটা লাইন যে হয়েছে, এই যে একটা লাইন হয়েছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে তোমরা বিষয়টি পুরোপুরি বুঝতে পারবা। এভাবে দেখিয়ে দিলে তোমরা আসলে আমলে নিবা না। আমি প্রমাণ সহ দেখিয়ে দিই। আচ্ছা এটা থাকুক, আমি একটু পরে দেখাচ্ছি। তো টেবিল বর্ডার, তারপরে কি আছে, টেবিল বর্ডার শুরু করলে টিআর,
টিআর মানে কি টেবিল রো, এই মাথা থেকে শুরু করব এবং এই মাথায় টিআর বন্ধ করব। তো টিআর, তো এখানে টিডিতে কি আছে আমাদের, এ আছে, তাই তো। তারপরে কি আছে আমাদের, আবার টিডি, আর টিডি আমাদের এখানে দেখো যে কলাম, দুইটা কলাম একত্র হয়ে গেছে, দুইটা কলাম একত্র হয়ে গেছে, তাহলে টিডি, এই যে কোলস পেন কয়টা কলাম একত্র হয়েছে, দুইটা, দুই দিয়ে দিলাম। এখন এখানে কি আছে আমাদের, এখানে আমাদের বি আছে। আচ্ছা, বি আছে। এখন এগুলো আমরা একটু সমস্যা এখানে রেখে যাচ্ছি তোমাদের সুবিধার জন্য, যে সরাসরি এভাবে করিয়ে দিবে, তারপর কোথায় কোথায় আমাদের ভুল হয় সেটা আমি কোডিংটা করে দেখিয়ে দিব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর তো পাওয়ার পয়েন্টে দেখিয়ে দিব। তো এখানে টিআর বন্ধ, টিআর বন্ধ, আবার কি করব, টিআর শুরু করব। টিআর শুরু করলে এখন আবার টিডি শুরু, টিডির ভিতরে কি আছে আমাদের, সি আছে, টিডির ভিতরে আমাদের সি আছে। তারপরে আবার টিডি শুরু করব, টিডির ভিতরে কি আছে আমাদের, ডি আছে। আচ্ছা, এই ডি আছে, তারপরে আবার টিডি শুরু করব, কারণ এখানে কিন্তু তিনটা আছে। এই যে টিডি শুরু করলাম, এই টিডিটা আমাদের কয়টা রোকে ভাঙছে, এখানে দেখো তো, এই যে লোগোটা বসাইলাম, এখানে কয়টা রোকে ভাঙছে, দুইটা রোকে ভাঙছে, দুইটা রো এখানে ভেঙে দিছে। তো এখানে কি হবে, রো স্প্যান টু, ফুল স্প্যানের মতোই। তো এখানে আমাদের কি যুক্ত করতে হবে বলছে প্রশ্নে, লোগো ডট জেপিজি নামে একটা ইমেজ যুক্ত করতে হবে, যেটা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ইমেজ ট্যাগ দিয়ে দিব, ইমেজ ট্যাগ, এই যে ওয়ার্ল্ড, এগুলো আমাদের দরকার নাই, এগুলো প্রসঙ্গ যদি আসে দেখিয়ে দিব। তো এখানে এই যে ছবির নামটা আমরা দিয়ে দিব, লোগো ডট জেপিজি। আচ্ছা, এখানে দেখো যে ছবিটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো এই লোগোটা কোথা থেকে আসলাম, লোগো কোথা থেকে আসলো সেটা জানার বড় কথা না, তোমরা যে এখানে কোডিং এ কি লিখতেছি সেটা পরীক্ষাতে লিখে দিবা। এটা আমার চ্যানেলের লোগো, তোমাদের বোঝার সুবিধার্থে আমার চ্যানেলের লোগোটাই দিয়ে দিচ্ছি, লোগো ডট জেপিজি নামে সেভ করে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখানে ওয়েট হাইট দিয়ে দেই, ওয়েট দিয়ে দেই 30 এবং হাইট দিয়ে দেই 30। তো দেখো এখানে হয়ে গেছে। তারপরে আমরা দিব আবার, ও টিআর বন্ধ, এখানে টিআর বন্ধ হয়ে গেছে, পরবর্তী টিআর শুরু করব, অর্থাৎ এই যে ইএফ এর যে টিআরটা আছে সেটা শুরু করব। তো টিআর শুরু করলাম। তো এখানে টিডিতে কি আছে আমাদের, ই আছে, ই। তারপরে আবার টিডি শুরু করলাম, এখানে কি আছে, এফ আছে। তো দেখো আমাদের কোডিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখো যে এই টেবিলটা আর এই টেবিলটা মিলতেছে না। আবার এদিকে যে প্রশ্নে কিন্তু আমাদের কি আছে, একটি করে কিন্তু লাইন আছে, এখানে দেখো একটি করে লাইন আছে, বাট আমরা যখন কোডিং লিখলাম এখানে যেভাবে আমাদের শেখানো হচ্ছে, তখন কিন্তু এখানে দুইটা লাইন চলে আসছে। তো এই লাইনটা আমাদের সিঙ্গেল করার জন্য আমাদের কি করতে হবে, এই যে টেবিল বর্ডার, এখানে আরেকটা ট্যাগ আমাদের দিয়ে দিতে হবে, অর্থাৎ সাব ট্যাগ যেটাকে বলেন। তো এখানে আমাদের দিতে হবে কি, সেল স্পেসিং এখানে 0 করে দিব। দেখো এখন ঠিক হয়ে গেছে। আরেকটা বিষয় এখানে করছে যে আমাদের প্রশ্নে কি আছে, এই যে বিটা মাঝে আছে, বাট এখানে আমাদের বিটা কি সেন্টারে চলে আসছে। তো এখানে আমরা প্রত্যেকটা টিআরে অ্যালাইন সেন্টার করে দিব, অ্যালাইন সেন্টার করে দিব, অ্যালাইন সেন্টার করে দিব, প্রত্যেকটাতেই করে দিব। এখানে এগুলোতে এখন দেখালেও আমরা প্রত্যেকটাতে করে দিব। সময় বেশি নিয়ে আমি দেখাচ্ছি, কারণ আমি চাচ্ছি যে কেউ যাতে ভুল যাতে না শিখে, তাই প্রমাণ সহ আমি দেখাচ্ছি। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই সবগুলো আমি সেন্টার করে দিলাম, দেখেন এখন কিন্তু মিলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বড় গয়ের উত্তর। তো এখন আমরা পাওয়ার পয়েন্টে আবার একটু দেখিয়ে দেই। তো এই যে কোডিং শুরু করার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম HTML শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের বড় গ, HTML শুরু করতে হবে, বডি শুরু করতে হবে, এগুলো আমরা জানি। তারপর টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0, জাস্ট। তাহলে এই যে লাইনটা একটা হয়ে যাবে, তা না হলে দুইটা থাকবে, যেটা স্যাররা আমাদের এইটুকু দেখায় না। আবার অনেক স্যাররা দেখায়, বাট আমি অধিকাংশ দেখলাম যে এটা দেখায় না। তো তারপরে আছে আমাদের কি, টিআর অ্যালাইন সেন্টার কেন দিয়েছি, কারণ এই লেখাগুলো সেন্টারে আছে, দেখেন সবগুলো লেখা সেন্টারে আছে, তাই টিআর অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। তারপরে টিডি এ, তারপরে টিডি, এই যে দুইটা কলাম ভেঙে গেছে, তাই কোলস্প্যান 2, তারপর বি দিয়ে দিলাম।
তারপর টিআর বন্ধ, আবার টিআর শুরু করব, এই যে লাইনের এখান থেকে টিআর শুরু করব। তো টিআর শুরু করে এটাও সেন্টার করে দিব, তারপর টিডি সি, টিডি ডি, তারপরে টিডি, এই যে রো স্প্যান, অর্থাৎ এই যে এই দুইটা রো এখানে ভাঙা আছে, দুইটা রো এখানে ভাঙা আছে, তাই টিডি রো স্প্যান 2। তারপরে এখানে কি বসাতে হবে আমাদের, লোগো নামে, এই যে লোগো ডট জেপিজি নামে একটা ইমেজ দিতে হবে, তো ইমেজ এসআরসি লগ। আর যেই ইমেজটা বসাবো সেই ইমেজের নাম, এখন ইমেজটা অনেক বড় হয়ে যেতে পারে, তাই ইমেজের আমরা ধরে সাইজটা দিয়ে দিব, ওয়াইড দিব 30, হাইট দিব 30, আপনি আপনার মতো দিতে পারেন, অসুবিধা নাই। তো এখানে হয়ে গেছে। তারপরে যেটা আছে আমাদের টিআর বন্ধ, আবার টিআর শুরু, অর্থাৎ এখানে টিআর শুরু, এখানে টিডির ঘরে আছে কি টিডি ই, টিডি বন্ধ, আবার টিডি এফ, টিডি বন্ধ। এখন আমাদের টিআর বন্ধ, টেবল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। জাস্ট এটুকুই আমাদের বড় গয়ের উত্তর, অর্থাৎ বড় গয়ের উত্তর আমাদের এটুকুই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা, কারণ তোমার বন্ধুরাও এগুলো জানার দরকার আছে, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে HTML কোড শিখতেছো। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা, আর বন্ধুদেরকে সাজেস্ট করবা আমাদের চ্যানেলটিতে এসে ভিডিওগুলো যাতে ভালো করে দেখে, কারণ তোমাদের এই যে দেখো বা তোমরা আমাকে উৎসাহ দাও, এই উৎসাহের উপর নির্ভর করে কিন্তু আমি আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা করে থাকি। আর যদি নিরুৎসাহী হই তাহলে কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে না। তো আশা করি ভিডিওটি শেয়ার করে দিবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।